নমস্কার বন্ধুরা, সব বন্ধুদের স্বাগত একটা নতুন ভিডিওতে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে এই জার্নিতে আমার সাথে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিলাম 1 কাপ আটা। আপনারা আটার জায়গায় ময়দাও নিতে পারেন, কিন্তু আমি আটা দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। দিলাম সামান্য লবণ, তার সাথে দিয়ে দিলাম সামান্য ঘি, আর দিয়ে দিলাম হাফ কাপ মতো টক দই। আমি ফ্রেশ টক দই নিয়েছি, তাই হাফ কাপ নিলাম। টক দইয়ের সাথে আটাটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার সামান্য জল দিয়ে দিয়ে এটার একটা ডো বানিয়ে নেব। আপনাদের ব্রেকফাস্টের প্রয়োজন অনুযায়ী সব কিছু বাড়িয়ে কমিয়ে নেবেন। খুব ভালোভাবে আটাটা মাখা হয়ে গেছে। এবার এটা 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটের মধ্যে নিয়ে নিলাম 4 পিস সেদ্ধ করে নেওয়া আলু। আলুগুলো ছোট ছোট ছিল, তাই আমি 4 পিস ব্যবহার করেছি। বড় সাইজের আলু হলে 2 পিস নিলেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। সেদ্ধ আলুটার খোসা ছাড়িয়ে নিলাম। এবার একটা স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নেব। চাইলে একটা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য দারচিনি। তার সাথে নিয়ে নিলাম 3 পিস শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ গোটা ধনে। দিলাম ছোট চামচের হাফ চামচ গোটা জিরে। সব কিছু মশলা 15 থেকে 20 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো গুঁড়ো করে নেব। এইগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। তার সাথে দিয়ে দিলাম একটা গ্রেট করে নেওয়া বিটরুট। বিটরুটটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এই গ্রেট করে নেওয়া বিটরুটটা আমি 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমার এই চ্যানেলে অনেক হেলদি ব্রেকফাস্টের রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা ওইগুলো একটু দেখে নিতে পারেন। বিটরুটটা 1.5 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম স্ম্যাশ করে নেওয়া আলু। আমি আগেই লবণের ব্যবহার করেছি, তাই আর লবণটা দিলাম না। আলুটা দিয়েও 1-1.5 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। বিটরুট আর আলু আর একটু ভালোভাবে স্ম্যাশ করে নেব। আলু আর বিটরুট খুব ভালোভাবে স্ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে নেওয়া মশলাটা, যেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এবার একটা প্লেটের মধ্যে এটা নামিয়ে নিলাম। তারপর এটা ঠান্ডা করে নেব। এই পুরটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার 10 মিনিট ঢেকে রাখা আটার ডোটা থেকে আমি 2টো লেচি তৈরি করে নেব। লেচিগুলো একটু বড় সাইজেরই তৈরি করে নিতে হবে। সামান্য একটু আটা দিয়ে এইগুলো রুটির মতো বেলে নেব। একটু পাতলা করেই বেলে নিতে হবে। তারপর ওপর থেকে দিয়ে দিলাম এই ঠান্ডা করে নেওয়া আলু আর বিটরুটের পুর। হাত দিয়ে পুরো রুটির মধ্যে এই পুরটা এইরকমভাবে ছড়িয়ে নিতে হবে। দেখুন, পুরটা খুব ভালোভাবে পুরো রুটির মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার এই পুর দেওয়া রুটিটা রোলের মতো তৈরি করে নেব। দেখুন, দেখেই বুঝতে পাচ্ছেন যে কীরকমভাবে আমি এটা তৈরি করে নিচ্ছি। একদম ওপরের সাইডটা যাতে খুলে না যায় সেই জন্য সামান্য জল দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে এইরকমভাবে আটকে নিলাম। প্রথমে এই রোলের 2 সাইডেরই অংশটা কেটে রেখে দিলাম।
তারপর মাঝ বরাবর এইরকমভাবে কেটে নেব। একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। এবার এইরকমভাবে একটু চ্যাপ্টা মতো করে নিচ্ছি। বাকি রুটিটাও আমি এইরকমভাবে তৈরি করে নিলাম। দেখুন সবগুলোই তৈরি হয়ে গেছে। এই প্যানটা গরম করে নিয়েছি। এবার একটা একটা করে এইরকমভাবে দিয়ে দিলাম। তেল বা ঘি না দিয়েই প্রথমে এইরকমভাবে দিয়ে দিলাম। একদিকটা 1.5 মিনিট মতো ভেজে নেওয়ার পর উল্টে নিলাম। এই দিকটাও 1.5 মিনিট মতো ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য ঘি। আমি একদম হেলদিভাবে বানাচ্ছি বলে ঘিয়ের পরিমাণটা খুব কম দিয়েছি। আপনারা কিন্তু আর একটু বেশি ঘি বা তেল দিয়ে এগুলো ভেজে নিতে পারেন। দেখুন একটু সময় ধরে খুব ভালোভাবে এগুলো সব ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিলাম। এইগুলো নামিয়ে নেওয়ার পর বাকিগুলো একইভাবে ভেজে নেব। দেখুন সবগুলোই ভাজা হয়ে গেছে। আমি নামিয়ে নিলাম।